আমরা একমাত্র তোমারই ইবাদত করতেছি এবং করতে ইবাদত করতে থাকবো, তাকবো করতে যা আর করতে থাকবো। বুঝতে পারছি না উর্দুতে হয় হাম তেরি হি ইবাদত করতে হ্যাঁ और করতে रहेंगी। আমি তোমার ইবাদত করতেছি এবং করতে থাকবো। করতে হাইয়া করেগা এই তর্জমানি যদি মাঝখানে হাত থাকে করতেছি করবো, মাঝখানে করতাম না, এরকম না, করতেছি করতে থাকবো। সাহায্য চাইতেছি, সাহায্য চাইতে থাকবো। এটা তুই গুলামের কাম, গুলামের কাম হলে যা লাগে মনিবের কাছে দাও, আর মনিবের কাজ হলে গুলামের যা লাগে সব দাও। বাংলা যখন বলে অসুবিধা হইতেছি না আপনার, বাংলা যখন বলে اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তখন আল্লাহ বলেন লাকা মা সালতা ইয়া আব্দি, তোমার যা চাওয়ানের চাইলাম তোমার দরখাস্ত মঞ্জুর করিলাম। এই হইল এক হাদিসে কুদসি, আর এক হাদিসে কুদসি বলতাম, আর এক হাদিসে কুদসির মধ্যে বলেন বান্দা যখন মুখ দিয়ে খালি বাইর করে আলহামদু এতটুকু আলহামদ, আলহামদ মানে যত প্রশংসা অতীতে হয়েছে ওখানে হইতাছে ভবিষ্যতে যা হইব সব প্রশংসা। আর আলিফ লাম লাগাই যখন করবা আলহামদ তখন এর অর্থ হইল ভবিষ্যৎ পিছনে যা প্রশংসা হইছে এখন যা হইতেছে ভবিষ্যতে যা হইব সবই কিছু ঢুকি দিচ্ছি আলহামদুলিল্লাহ। এখন আলহামদ সমস্ত প্রশংসা সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দেয় লিমানিল হাম, কারই প্রশংসা। আর দুপুরে হয় তখন আমরা সুরা হাত এমন কিছু বলি কার জন্যে আল্লাহ নিজে আবার জিজ্ঞাসা মানিল না আল্লাহ কে পরিশোধ। তখন মন্দা বলে আমার আল্লাহ হলেন সমস্ত জগতের পালনেওয়ালা। কোন আল্লাহ? যে আল্লাহ সবের পালনে, সবের পালনেওয়ালা, তাহলে মানুষ সবের। আল্লাহ নিজে জিজ্ঞাসা মান রাব্বুল আলামিন, সেই রাব্বুল আলামিন যে আর একটু লাইট দাও, আর একটু আলো দিয়ে পরিষ্কার করো। তখন বন্ধা হয় আর রহমান, তিনি পরম করুণাময়। আল্লাহ তখন জিজ্ঞাসা করেন মানির রহমান, রহমানকে আর একটু পরিচয় দাও। তখন বন্ধ হয় আর রহিম, তখন তিনি পরম দয়ালু। আল্লাহ পায় মানির রহিম রাহিম খেলা আল্লাহ আরো কিছু বইল মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের প্রতিদান দিবসের মালিক। এতটুকু দেওয়ার পরে আল্লাহ পায় আর সহ্য করতাম পারছি আমার রহমতের সাথে বুঝ দিয়েছি। কারণ আমার যত শ্রেষ্ঠ গুণ আছে সবই মান রেখে আল্লাহর যত গুণ আছে হইলে তো আল্লাহ আসল নাম কই রয়েছে আল্লাহ। এরপরে রাব্বুল আলামিন আর রহমান আর রাহিম মালিক ইয়াউমিদ্দিন, এই সব গুণ হইল আল্লাহর যত গুণ আছে এর মধ্যে শ্রেষ্ঠ গুণগুলো যখন হারিয়েছে আল্লাহ ভাই আমার রহমতের সাগরে দূর ঘুরে গেছি, আসল করতাম পারলাম না। আল্লাহ তখন রাখবে আবার আনা মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক আল্লাহ। তো আমি সুবহানাল্লাহ আল্লাহ তখন বলেছে আমি মালিক ইয়াউমিদ্দিন। বান্দা তখন হঠাৎ দম পরিবর্তন ঘটেছে, তুমি বলে হ্যাঁ তুমি তো আমার সামনে। আমি এতক্ষণ তো হইলাম অদৃশ্য অনুপস্থিত থাকা অবস্থায়। সমস্ত প্রশংসা তিনার, যিনি তামাম জগতের পালনেওয়ালা, যিনি পরম করুণাময়, যিনি পরম দয়ালু, যিনি শব্দটা তো যার প্রশংসা করা হয় সে যদি উপস্থিত না থাকে তখন যিনি আর তিনি বসে, এই যে সর্বনামটা বসে যার প্রশংসা করবেন তিনি
না থাকলে, গায়েব থাকলে, তখন তিনি আর যিনি বলা হয়, যার প্রশংসা করা হয়। তিনি যদি সামনে থাকেন তখন যিনি আর যিনি হয় না, তখন তুমি হয়। তুমি খাতাব করে বলতে হয়, আল্লাহ তুমি যদি আমার সামনেই হয়ে থাকো তাহলে আমি তিনি আর যিনি বলবো কেন? তোমাকে তো ডাইরেক্ট তুমি বলতে হয়। এই জন্য সূরাতুল ফাতিহার মধ্যে মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত এক অবস্থা, ইয়াকা না'বুদু পর্যন্ত আরেক অবস্থা। ইয়াকা না'বুদুর অর্থ হইল একমাত্র তোমারই ইবাদত করি, তিনিও নাই যিনিও নাই, ডাইরেক্ট তুমি শব্দ ব্যবহার করে হয় তোমারই ইবাদত করি। কেন? মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত দিয়ে আমি যখন তোমার মালিক সব করলাম, তাহলে আর তোমাকে যিনি আর যিনি বলবো না, ডাইরেক্ট তুমি বলবো। ওইখানে গিয়ে হয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তখন বলেন, তুই যখন আমার পরিচয় পাইয়েছ বুঝলি হতো। এখানে একটা প্রশ্ন আছে, প্রথম না এতক্ষণ পরে গিয়ে খেলে গেল পরিচয় দিল। এদের আমি এক্সাম্পল দিই, উদাহরণ দিই। আমি বাংলাদেশে সন্ধ্যা করে মা রুমের লাইটটা অফ করে বিছনা শুয়েছে, আর কাছের রুমও দাদার কাছে গেছে শুধু বাচ্চারা, আমার দাদার সাথে কথা মার তুলছে। আজকে মা মনে মনে হয় আবার দুধ দেয় সেখান থেকে এত কোনো দেখে না কিছুই না, তো আলোর মধ্যে। আর এগুলো তো এমন লাইট নাই, আর লাইট থেকে আইলে অন্ধকারের মধ্যে আরো দেখা যায়। আন্দাজ করে কিতাব করতো, আম্মু আম্মু কই তুই চিনি লেগেছে এইগুলাকে। আমরা কিতাব মা বুঝতে না খেতে থাকতেছে। মা কে চিহ্ন কে আমি কালু কালু। মাকে এখনো বুঝে না খেলায়। আমরা আমার মা বুঝলি বুঝলে আনা করে মা বুঝছেন নিয়ে খেলাইছে। তখন কালুকে আমি লালু বুয়া বাবার নাম বুঝে। এখন মা বুঝছেননি, মা শুনতে হয় লালু খেলা। যেই মাত্র হইল আম্মু যখন ডাকতেছে তখনও মা চিহ্নেও ছিলেন না, খালু হয়েও বেড়া চিনে চালে না বুয়া, লালু বুয়া করে চিনে চালে না। আন্দাজ করো কোনটা হয় না, এমনি মুখ চিনে মারছে কানি দিছে। মা তখন দৌড় দিয়া উচ্চাইয়া কান দিয়া পুরো লইয়া পুঙ্গা তোমা দিয়া হয়, এই দিয়া দিচ্ছে তোমার আম্মু। হয়নি রকম ওই যে আমি তোমার আম্মু এখন পুরো উচ্চ আমার পুরো উচ্চ করতে হলে তার বললে যখন ডাক দিয়েছিলাম আম্মু তুমি আমার চিনছিলে না, তুমি চিনছি তো। খালু যখন তো চিনছ না, তুমি চিনছি। খালু হওয়া তো প্রথম চিনছিলে না, তুমি চিনছি। আমার এই কান্দায় অর্থান করে কান্দা করল এখানে অর্থান করে লওয়ার কারণ হইল প্রথম যদি তোর ডাকে জবাব দিলেতাম তাহলে আমার পুরো উচ্চ কুঙ্গা তোমার তো উন্নতি হইত না। এই কুঙ্গা রাধিবার লেগা মায়া রাধিবার লেগা তখন না কিনা দিয়া তোর টান দিয়া পুরো উঠাইবার বাহানা সৃষ্টি করছে না। আল্লাহ ডাক দেবেন আমি তোর পরিচয় দিলে হইল তাহলে আমার দয়া মায়া হইছে না। তাই মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত নিয়ে তর্জমান দিয়া ওই রব্বুল আলামিন আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন কইয়া আমার রহমতের সাগরে দূর ছুটাইয়া তোর টান দিয়া আমার রহমতের কোলে উঠাইয়া পরিচয় দেয় আর নাম মালিক ইয়াউমিদ্দিন। এই কথা বলার পরে তখন আল্লাহ পরিচয় যখন ওই দেখাই দিয়েছেন তখন আমরা যখন বলি ও মাতার তাই কি সাহায্য করে কথা তখন বাংলা টিভি দিনের স্বভাব সিরাতুল মুস্তাকিমের অর্থ হইল আল্লাহ আমরা আসল বাড়ি তো জান্নাত। এই আমেরিকার মিশিগানের বাসিন্দা আমি নই, আমার বাড়ি বাংলাদেশের। আমি আসলে বাসিন্দা কিন্তু আমার বাড়ি তো বাংলাদেশ। আমার আসল বাড়ি জান্নাত। যখন লক্ষ্য করে দেখেন এই লন্ডন আমেরিকা অনেকটা দিকে বাড়ি দিকে বাড়ি খুব বালাগঞ্জ বিশ্বনাথ বিয়ানি বাজার তোমার জন্ম হয়েছে ওই বিশ্বনাথ আর বালাগঞ্জ আর বিয়ানি বাজার কেন ওই লোকেরা আমার বাপ আর মা মা যেখান শিখাইছে সেখানে বাড়ি হয়ে গেল জন্ম হওয়ার পরেও
জন্ম হয়েছে বাংলাদেশে, কিন্তু আমার আসল বাড়ি বাংলাদেশ নয়, আমরা আসল বাড়ি জানি না। বলে কেন? বলে আমরা মা বাপ ওখান থেকে আইসো। আমরা মা বাপ কেনা? আমার মা বাপ বুঝি না, আমরা হবে। আমার মা বাপ তো আপনার মা বাপ না, কিন্তু আমরা যখন করবো তখন কোন মা বাপ? আগুন আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম আমরা সকলের পুলিশে যেরকম শিখি না। আমাদের মা বাপ পুরোজন ছিলেন জান্নাতে, সেখান থেকে পৃথিবীতে এসেছেন, এখন আবার ঘুরে কিন্তু জান্নাতে যেতে হবে। যেরকম জান্নাতে যেতে হবে। বাংলাদেশ ফিরে গেলে জান্নাত গেলে নাই, না উল্টো করেন কোন নিশ্চয়তা নাই। আর জীবনে বিয়ানি বাজার যাবেন কিনা নিশ্চয়তা নাই। আর জীবনে আপনার আওলাদ বিশ্বরা যাবে কিনা, বালাগঞ্জ যাবে কিনা, সিলেট আর ফিরে যাবে কিনা তার নিশ্চয়তা নাই। কিন্তু পরকালের জগতে যাইতেই হবে। আর তো ধরে জান্নাতে যাওয়া কত সহজ। এই জন্য তোমার দরবারে দরখাস্ত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের পথটা দেখাও। আমার বাড়িতে কেমনে যাবো এই রাস্তা দেখায় দাও। আল্লাহ তো ওয়াদা করেছেন যা যাইবার চাও। আমি আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করলাম। এখন বান্দা চাইয়া বসে জান্নাতে যাওয়ার রাস্তা দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করি। পরে পৃথিবীর বান্দা বান্দীরা জান্নাতে যাওয়ার জন্য আমি মহান আল্লাহ তোমার কাছে কোরআন পাঠাইছি। এই কোরআন তোমাকে রাখবো হইয়া আমি আল্লাহ নিজে বুঝাইতাম না। এটা উদাহরণ দিয়ে বুঝাইলে আপনারা বুঝতে সুবিধা। বাংলাদেশের এক লোকের মোটামুটি অবস্থা ভালো, দোকানও আছে, তারপরে জায়গা জমিনও আছে, ঘরের ফুল আছে, কোনো অভাব হয় না। বড় ফুয়ারে বিয়া করে দিয়েছে, সুন্দরী দেখে বিয়েও করে। এরপরে হ্যাঁ সৌদি আরব দেবে দেখা বলি ভালো ভাই, আমার জায়গা আছে, জমিন আছে, আমার দোকান আছে, দেখে কিরাম আমার তো হয় না। হ্যাঁ এমন ভাব বলেছে সৌদি না হলে তাকে সাক্ষাৎ করে, ইন্ডিয়ান স্টেটে সাক্ষাৎ করে বলে মনে বাপ করে যা মরে যাওয়ার থেকে দেখে যা ডিসেম্বরের বিছানা লেগে গেছে রিয়াদ, ঘুরাই গা মক্কা। রিয়াদের বিছানা গায়ে মক্কা ঘুরলে পুলিশ আপনার ধরে নিল, ধরে লেগে গিয়ে দেখো 2 বছর জেল খাচ্ছে। মাঝে মাঝে বিশেষ দিবসে রাষ্ট্রপ্রধান জেলে যায়, জেলের অবস্থার খোঁজ খবর নেয়। সৌদির বাসাও ঠিক আছে, তোমার বাড়ি কোনো, তোমার বাড়ি কোনো, তোমার বাড়ি কোনো, সেই বাড়ি তোমার বাড়ি কোনো, আমার বাড়ি বাংলাদেশ, বাংলাদেশ তোমার বেলা বলে সিলেট। তো সিলেটের বেলা তোমার নাম কি? আমার বাবার নাম সবির আলী, তোমার নাম জবির আলী। তো সবির আলীর হুয়া জবির আলী, সিলেট বাংলাদেশ বাড়ি আমার জেল ওখানে। আপনার গেল আমি আসলাম রিয়াদের দিশা লাগে, মক্কা কেন গেলাম বুঝে তৈরা গেল আমি 2 বছর ধরে গেল। বা সকল দেশ তো একটাই, একটা সিস্টেম এবং নিয়মের জন্য করা হয়েছে। তো যেই অপরাধে তোমার দশে 2 বছর জেল খাবার এটা অপরাধ না, তো জেল খালি দিল। তখন আমার সাথে যখন পরিচয় হয়ে গেছে আমি যেতে পারছিলাম, কম তোমার কি হেল্প করতাম পারছি, কি সাহায্য করতাম। এই লোকটা হয় কিটা, আমি ওই সিলেট যেতাম রাস্তাটা দেখাই ঘুমাই গেছি। এই কথা হয় না বলে জেলে দিচ্ছে একবারে মিশরি এক মেয়ে বিয়া করে দিলেন, এখানে একটা ইয়ার পারমিশন ঘর বানিয়ে দিলেন, চাকরি কেউ অথবা আমার 5,000 বা 500,000 রিয়াল দিলেন, 500 টাকা মনে দেবেন না, তা আমিও বয়ে বয়ে খাই। এটা না বয়ে খাই, আমার সুজা রাস্তাটা দেখাই দেন কেমন বাড়িতে যান। এই জেলখানার জিন্দিগি চাই না। টাকা দিলে কি হবে জেলখানা, টাকা দিলে বউ দিলে কি হবে জেলখানার জিন্দিগি। জেলের ভিতরে আমি সুন্দর বউ চাই না, টাকা চাই না, পয়সা চাই না, আমি মুক্ত জিন্দিগি চাই। সেটা আমার বাড়ি থেকে আমার বউ আছে, সেখানে আমার মা বাবা আছে, আমার টাকা জমিন আছে, সেখানে আমার পৌঁছে দেন। ঠিক তেমনি হবে বাংলা দুনিয়ার ধন সম্পদ না চাইয়া, বউ না চাইয়া, দুনিয়ার ঘর বাড়ি দালান পূজা না চাইয়া, পূজা রাস্তারা দেখাই বাড়িতে যাম সামনে
এখানে এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা, যত সুন্দর বাড়ি হোক জেলখানা দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। আমাদের জন্য এই পৃথিবী বন্দিখানা, জেলখানার ভিতরে আমি থাকতে চাই না। এই জেলখানার ভিতরে খাওয়ার মধ্যে বৈধ অবৈধ আছে, উপমার বিলাসের মধ্যে বৈধ অবৈধতা আছে, খাই সাতরণ করার মধ্যে বাধা আছে, কিন্তু এমন একটি জিন্দিগি জান্নাতের জিন্দিগি যেখানে স্বাধীনতা দেওয়া হবে, যেখানে বাধা নাই, ভোগ বিলাস খাই সাতপুরা করার মাঝখানে আর কোন বাধা নাই। মা কাজটা কি আমি তোমাদের মনে যা চাইবে সেই পৃথিবী হবে, সেই পৃথিবী হবে না। আর কোন নিষেধ নাই, এই দেখায় না, এই গেল, এই বউ মিলায় না, বউ আছে না, ঠিক কিনা? মার্কেটের কাছে গিয়ে বউ দেখলে একটু পছন্দ হয়ে গেছি, দৌড় চুলাইলে হইতো না, এরকম না। বরং মার্কেটে গিয়ে দেখো বউ লটকায়, জমির মধ্যে পারি, এই জন্য বউ দেওয়া লাগে, জমি থেকে না খাওয়া কোন আপত্তি। যেমন লক্ষ্য করে দেখেন এই পরিস্থিতিতে সুতরাং জান্নাতের ভিতরে যাওয়ার রাস্তাটা দেখা যাবেন। এখন বাদশা বলল তোমার দরখাস্ত মঞ্জুর হয়েছে। এখন বাদশা নিজেই কিতা তার তারা মানাবার লেগে কিতা দিব, কাগজ দিব, তার লেগে ওয়ারা দিব, তাদের কাগজ। আল্লাহ বলেন আমি নিজে আসবো না, আমার খালাম বলে করে দেশ চলে যাবে, আর আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছেন ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। হুদা মানে হইল হাদি রাবণ পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য। যদি অন্য আয়াতের মধ্যে বলছেন দুনিয়ার হুদা মানব জাতির জন্য হুদাল্লিল নাস, আর এই আয়াতে বলেন হুদাল্লিল মুত্তাকিন। সূরাতুল ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর সূরাতুল বাকারার পরে সূরার মধ্যে যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। তুমি সূরা ফাতিহার মধ্যে যা দরখাস্ত করছিল আমি আল্লাহ দরখাস্ত মঞ্জুর করে পরের সূরায় জানাই দিলাম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। তো রাহবরের মধ্যে কোনো ভুল নাই, সে রাহবরে কামিল, সে রাহবর এমন রাহবর সন্দেহের অবকাশ নাই। একবার হারাইল এবার পশ্চিমই না ছিল না, আমার জায়গা পৌঁছাই বলি না, পৌঁছাইতো না, উল্লা পাল্টা যাওয়া তো আমার নিজের সন্দেহ লেগে যায় না, রাস্তা দিয়ে উল্লে যাও ঘুমাই গেছেন জানাই আল্লাহ হাফি জানায় দেয় যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা রাহবরে কামিল, তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য আমি আল্লাহ কুরআন নাযিল করলাম। দরখাস্ত মঞ্জুরি ছিল, দরখাস্ত মঞ্জুর হইলে কোন অফিসারের সঙ্গে দরখাস্ত দিলে আমরা চেয়ারম্যান মেম্বার দরখাস্ত দিলে কেউ করে লেগে গেছে দরখাস্ত মঞ্জুর করে, তখন কমসে কম একটা ধন্যবাদ আমার বাসায় থ্যাংক ইউ মুখ দেওয়া এখন লাগে আর আগের আমলে রাজা বাদশাহের সামনে মাথা নোয়া থ্যাংক ইউ দিত, যদিও এটা হারাম শরীয়তে মাথা জানি না আপনারা জানি না গরম করতো থ্যাংক ইউ। আহকামুল হাকিমিন অত তাড়াতাড়ি দরখাস্ত মঞ্জুর করে দেব আমার মতো গুণাগারের জীবনে কল্পনা করতাম বসে না। আল্লাহ তুমি আমার দরখাস্ত মঞ্জুর করে দিস, তোমার কি থ্যাংক ইউ দিকা, ইদার নাম রুকু। আবার আসতে কোনো শুরু আনালাম মাথা নয় থ্যাংক ইউ দিলাম। গুণার কাছে যে মাথা তো ছিল মনে আছে না, বলে গেলাম এখন রয়েছে না বলে গেছি কি নইলে রুকুত গেলে বান্দার সমস্ত গুণা ঘুরে ঘুরে আমার বেটা তো থ্যাংক ইউ দিয়ে শুরু হয়েছে আমি আল্লাহ বলে মান আমি যা ফুল জামাত লাগে, ফুল জামাত না লাগে গুণাদের না মানে মা হয় আপনার উদাহরণ দিয়ে বোঝাই
রমজান মাস কোথায় গেছে, বেশি দিন দিনই খেলাতে হবে। এখন ইফতার করার পরে শরীরের যে অবস্থা, বেডের মধ্যে হয়ে যাবো আস্তা তারা যাওয়ার পারতাম না, যাইতাম না ইতস্ত হইয়া গিয়া নামাজ কোনো সঙ্গে কুবাই গেলে গিয়ে 2 লাখ টাকা হাত করার পরে বুঝা যায় শরীরে একটু হালকা 10 টাকা পড়িলে বোঝা যায় আর কোনো রকম বাংলা 20 টাকার টাকা নিয়ে নামাজ পড়া দিন করে যখন গিয়া তা খাইতে বোঝা যায় কত দিন যে বোঝা রাখছেন সমস্ত ক্রান্তিটা দূর হইয়া ব্যাস হয়ে যায়, বোঝা যায় গুণা মা হয়েছে বললে বোঝা হালকা হচ্ছে। রূপতে যখন গিয়া তার গুণা জড়ি করে গেল তখন বরখাস্ত মঞ্জুর করেছ, এই জন্য মাথা মতো করে আল্লাহ আমি ধন্যবাদ দিছিলাম। অন্তিম গুণই করে গেছি গোনা ঘাটতি করে গেছি, তাহলে তো এখন তো আরো বড় হলে একটু উদাহরণ লাগে। ওই স্বামী আল্লাহ বলে মানে আমিরা হয়ে হয় শুভ আনার লাগে তো বরখাস্ত মঞ্জুর কিন্তু আর ওখানে আমার মাফ করে দিলে তার জন্য সাতটার মধ্যে এমন ভাবে পড়ে যে এক থেকে শুধু আর হওয়া যায় না। 3.5 থেকে একবারে আসলাম হইয়া বসে আর মাটিতে তখন মাথা রাখে। আর আল্লাহ আমার কপালার মাথা সবচেয়ে সম্মানী, এই মাথা পুঁজি করে দেওয়া খরচ করিলাই দুলাভাই সারা কাছে মাথা মতো করে না, আর সারা দুলাভাই কাছে মাথা মতো করে না। যখন না দূরে এক জায়গা আমার দেখায় কোনো সারা দুলাভাই কয়েক কোটি টাকা খরচ করছে এই জায়গার লেগে, এই জায়গার দাম হইত না 20 লাখ টাকা, আর খরচ করিলে সে কয়েক কোটি টাকা দুলাভাইটা সালা দুলাভাই। আমরা আমার মা সারা দুলাভাইয়ের যাত্রা হইয়া কোটি টাকা খরচ করে মাথা মতো করি না। আর সেই জায়গার মধ্যে আল্লাহ কাফের আসি কি নাই, আমরা তো আলহামদুলিল্লাহ কাফের শ্রদ্ধা দিই, আমার আলাম কত আরাম ধরনের শ্রদ্ধা দিই না। আমরা বাংলাদেশে তো শ্রদ্ধা দিলেন না বই রেখে তুলায়, কিন্তু কোনদিন কোন লোক শ্রদ্ধা দিতে গিয়ে তোলা বলে নাক মুখ বসছে, এই কারণে তার মধ্যে কোনো দুঃখ আসে না। শ্রদ্ধার মধ্যে লুঠাইয়া করে আমার সবচেয়ে সম্মানী জায়গা মাথা আর কপাল আল্লাহ তোমার সামনে আমি নত হয়ে গেলাম কি। আল্লাহ তখন ডাকতে বলে হাদিসের কুদসির মধ্যে, তুমি তো দেখতেছো কার্পেটে শ্রদ্ধা দিছ, তুমি তো দেখতে দেখো মাটির মধ্যে শ্রদ্ধা দিছ, কিন্তু আসলে মাটি নয় রে বান্দা, আমার তোর কপালে গিয়েছে আমি আল্লাহ কুদরতি। তাহলে যে কোরআন শরীফ আমাদের রাহবত পথপ্রদর্শক জান্নাত কোন পথে সেই পথকে দেখাবার জন্য আল্লাহ পাঠিয়েছেন, সেই কোরআনে কি আছে না আছে, আমাদের কি বলছেন না বলছেন, এগুলা জানার কথা আছে। এতক্ষণ বুঝাইলাম কিটার লেগিয়া যে এই 2 দিন তফসিল আয়োজন কি দরকার ছিল। বছরে একবার হইল এইভাবে যদি আমরা যারা আসে একবার 2বার আমরা শুনি আল্লাহ কোরআন শরীফে কি বলছেন সেই কথা শোনার জন্য এবং বোঝার জন্য আমি যা শুনবো সেই অনুযায়ী আমল করবো, এই নিয়ত যখন আইসা মসজিদে বসে আল্লাহ তখন বলেন যে এরা তো বসছে মসজিদে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে এরা বসলে কোরআন তেলাওয়াত করবে, ওই একটা দা রসুল্লাহ, আর তারা 10 কোরআন শরীফের শিক্ষা গ্রহণ করবে, এই কারণে বসছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আজকের এখানে যারা বসছেন তাদের জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। যদি আমরা এই নিয়ত করে বসতাম পারি যে কোরআন যা বলে আমরা তা মানব, আজকে কোরআন আমরা মানি না, যদি মুগ্ধ হয়ে মানি যদি আমার নেতা নেত্রীর কথার সাথে কোরআন মিল থাকে, মানি যদি আমার পীর সাহেবের কথার সাথে কোরআনের কথা মিল থাকে, মানি যদি আমার মা বাবার কথার সাথে কোরআনের কথা মিল থাকে, এটা মানি। আসলে এটা না, আসল হলো আমার কোরআনের সাথে যদি নেতা নেত্রীর কথা বনে তাহলে আমি নেতা নেত্রীর কথা মানি, ওরকম থেকে আমি আমার কোরআনের সাথে যদি আমার পীর সাহেবের কথা মানে তাহলে পীরের কথা মানি, আমার মা বাবার কথা যদি কোরআন সাহেবের সাথে বনে তাহলে আমি আমার মা বাবার কথা মানি। যদি কোরআনের সাংঘর্ষিক হয় তাহলে আমি মা বাবার কথা মানতে বাধ্য নই, আমি নেতা নেত্রীর কথা মানতে বাধ্য নই।
ইসলামের কথা মানতে দায়িত্ব এটাই ছিল নিয়ম। এটার নাম হল কোরআন মানা। উমর রাদিয়াল্লাহু আনহু জানে খুতবা দিব একটা ভাষণ, অসুবিধা হইতেছে না আপনারা? লক্ষ্য করে দেখেন, জুম্মার খুতবা ভাষণ দিব আজকে রাত্রির উদ্দেশ্যে আমিরুল মুমিনিন খালি মসজিদের মোল্লা গায়। আমরা দেশের কথা বলি না, আমরা বাংলাদেশে বলি। বাংলাদেশে তো আমরা ইমাম সাহেবরা বললাম কমিটির কাছে জিম্মি, কমিটির কাছে কমিটি যেমন হয় এমন কমন লাগে তো ভালো। আমরা তো কমিটির সভাপতি তো আমি আল্লাহু আকবার। যাই হোক, এখন দেখা গেল যে মসজিদের মেম্বরে যখন দাঁড়াইব প্রেসিডেন্ট যদি ভাষণ দেয় আর ইমামতি বলে মুসলের কোনটা কোনটার মুখী উনি ইসমাউ ও আত্মীয়, এই লোক সকল আমি যা বলি মনোযোগ দিয়ে শুনে এবং মেনে নাও। এক মুসল্লি উপায় আবার মানমজুরের কথা আমার প্রশ্নের জবাব বিনা হয় কুশের ভিত্তিতে বাস্তব ভিত্তিতে চরবারিত হয় তান্দাবাই বসে হয়তো আপনার মনে নেই আমার মনে নেই। প্রশ্নের জবাব বিনা হয়। আমরা কোন সরকার প্রধানের কাছে এইভাবে বললে না আমরা লিস্টি করো এরপরে বইতে যাইব আর 14 পুষ্টি থাকতে হচ্ছে। যার সামনে মিস্টার ইবলিস খাওয়া আল্লাহ রাসূল বলেন ওমর তোমারে দেখলে মিস্টার ইবলিসও পড়ে। যে ওমর আমি জুমার নামাজে বসলাম রসুল জিজ্ঞাসিল খবর মন কার নাকি প্রশ্নে তুমি গাবড়াই পারি লোকেরা আমার আকলও ঠিক থাকবে, বুদ্ধিটা ঠিক থাকবে, এটা তো ঠিক থাকবো খবর দেওয়ার পরে। 3 হেন 1000 প্রশ্ন করলো গাবড়াই কামরা সব দেওয়ার মুখার নাকি যেটা আমার থেকে বেশি বুদ্ধিমান নেই আমার সাথে দিত। এখন সেই উমর রাদিয়াল্লাহু সামনে দাঁড়াই যায় বাচ্চারা পর্যন্ত রাত্রে ওরা আমরা দেশের বাচ্চারা না ঘুমাইলে কথা বলেছে মেঘ খাইতেছেন মেঘা পাগল বন্ধ করি থাকো ওই শুধু কইতো ঘুমাবি না ও মরে ডাকবি না সব বন্ধ করে ডাক দিতেন দিয়ে না ঘুমাই। সেই উমরের সামনে দাঁড়ায় কথা বলার জন্য কোন সাহসের দরকার। উনিও হাসি দিয়ে বললেন তোমার কি প্রশ্ন? এমন থেকে যে রিলিফের স্বাদ হয়েছে এটা একটা করে আমরা পাইছি আপনার তো একটা কম দুইটা হয়ে যাবে। একটা কি সাদর গাছে রাখছে না একটা নিচে রাখি রাখছে এই 2 সাদর হয়ে যাবে বলে একটা হয়েছে সামনে বন্ধকে আর একটা দখল করছেন ক্ষমতা হিসেবে। সুবহানাল্লাহ। একটা হইল বন্ধকে একটা রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে দৌড় বলে হিন্দি যাচ্ছে। তাহলে আমরা একটা হলে আপনি তো দেখেন এই জরুর নবীর সাহায্য বরদাস্ত করবে না জবাব দিলেন। উনি বলেন এটার তো আমি না দিয়ে আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি মিম্বরে ঢাকায় কান্না শুরু করছে। আমরা এরকম কান্না দিলে আমরা সব দুর্নীতি ভুলে যাই। সাহাবিটা যখন বঙ্গে হল ঘুমাই গেছে না আপনারা খান বলে নেই খানটা আমার দিল বলবো না সব দিলাও বঙ্গে হল না সাদর আসলে আমার আব্বার তো জামা একটা, আমিরুল মুমিনিনের পাঞ্জাবি কুর্তা একটা, তাও এটার মধ্যে 18টা তালি 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 তো তুলে নিয়েছি আমরা দেখো আগে তালি তখন তালি হলে ওখানে কোনো বুঝবো না খাবো
সিঁড়ি গেলে গেল 8 লাখ কুঠা লাগায় আর বন্ধ হয় এরকম তালি লাগাই তো 18টা তালি আছে, তার মধ্যে কোনো কোনো তালি হইল কামড়ার কুদের সামলা দিয়ে তালি দেওয়া। তখন এটা সপ্তাহে একদিন উনি ধোয়া দেয় ঘুমাবার। ঈদের শুকাইলে যখন ধুইতে যায় তখন উনি খালি গায়ে বলা যায়। আজকেও জুমাবারে ধুয়ে দিছি, আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে কাপড় শুকাইছে না, আর চামড়ার মধ্যে পানি লাগলে না শুকাইলে একটা গন্ধ সৃষ্টি। এই কারণে আমার আব্বা রিলিফের চাদরকে বন্ধ করেছি, ঈদা ইন্ডিয়া নিচে দিয়া পরিধান করে খালি গায়ে, কারণ গায়ে তো কোনো কাপড় নাই, জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। এই দৃশ্য দীক্ষা আমি আব্দুল্লাহ ইবনে ওমর এই রিলিফের চাদর বন্ধ করে জড়াইছিলাম, যে আমার প্রাপ্তি দিল গায়েরটা আমার আব্বা, নিচেরটা উন্নত। এবার আপনারাই বলেন জুলুম করছে শ্রোতারা ব্যাপার। তখন ব্যাপার আর কোন রচনা বুঝেছি তোমার থাকা ঠিক আছে। সুতরাং শুধু সঙ্গ চাই না, আপনার আঙ্গুলের ইশারায় আমরা যদি আগুনে পানিতে জাপ দিতে হয় প্রস্তুত। কোরআন হাদিস আপনি মানবেন না, আপনি যে কেউ হলে হন আমি মানতে বাধ্য নন, এর নাম হল কোরআন হাদিস মানা। যেরকম আমরা কোরআন যদি এইভাবে মানি, কোরআন আজও আপনারা খাম করবো। যেরকম এই যদি মজলিসে বসে একটা আয়াতের আলোচনা যদি কেউ বসে শুনে 1 ঘন্টা আর 1.5 ঘন্টা, তাহলে তার আমল নামায় 1-2 বার খতম করা নয়, 500 বার কোরআন খতম করার সব দেওয়া হয়। সুতরাং আপনাদের সামনে সূরাতুল হুজুরাত থেকে শুরু করছি। এই একদিনে আপনি যিনি কৃতজ্ঞ রইব, তো এখানে আর নূর মসজিদে মিলাইয়া দেখি কোনো একটা সমাধান করতাম পারি কিনা, এই কারণে সূরাতুল হুজুরাত থেকে শুরু করলাম। সূরাতুল হুজুরাত এরা তাফসীরে রুহুল মাআনি এবং তাফসীরে ইবনে কাসিরের মতামতে সূরা সংখ্যার মধ্যে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। তাফসীরে রুহুল মাআনি এবং তাফসীরে ইবনে কাসিরের মতামতে কোরআনের সূরা সংখ্যা হল 114টা। এরকম কয়টা? 114টা। 114টার মধ্যে একটার নাম হল হুজুরাত। হুজুরাত কারে হয়? হুজুরাতুনের বহু বছর হইল হুজুরাত। হুজুরাত কারে হয়? যে চারদিকটা দেওয়াল দিয়ে বানায়, উপরে ডাকনা দেওয়া থাকে অথবা খোলা থাকে, এমন কোন কামরানের হয় হুজুরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, এক বর্ণনা হল রাসূলের স্ত্রীর সংখ্যা ছিল 9 জন, আর এক বর্ণনা হইল রাসূলের স্ত্রীর সংখ্যা ছিল 11 জন। কিন্তু সহিহ কথা হইল অধিকাংশ জমহুর উলামায়ে কেরামের রায় হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণ ছিলেন 9 জন। এখন ওনাদের জন্য মসজিদে নববীর পাশে যে কামরাগুলো ছিল একজন পবিত্র স্ত্রীর জন্য, এগুলাকে হুজুরা বলা হতো। কি বলা হইত? হুজুরা। সেই হুজুরা এটার বহু বছরের হুজুরা। তাহলে এই কক্ষ কামরা যা রাসূলের জীবনের জন্য নির্মাণ করা হয়েছিল, এই কক্ষের নামে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল হুজুরাত। বোঝা যায় এখানে কিছু বিষয় আমাদের ওখানে আসেনি না। এই সূরা মদিনায় অবতীর্ণ হয়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার পরে এই সূরা নাযিল করা হয়। সূরা নাযিল করার কারণ কি এবং সূরার আলোচ্য বিষয় কি, এবং মাঝখান থেকে যে শুরু করে দিলেন এর আগে সূরার কিতা বলল, মাঝখান থেকে সূরা আরম্ভ করে দিলেন। কি দেখুন বলে হ্যাঁ, আগের সূরার মধ্যে যে আলোচনা সেখানে জিহাদের আলোচনা, আর জিহাদের আসল উদ্দেশ্য হল বিশ্ব শান্তি, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, বিশ্ব সংশোধন, বিশ্বের মানুষকে সংশোধন করা, এর নাম হল জিহাদ। জিহাদ কিন্তু সন্ত্রাসের নাম নয়, জিহাদ হল সন্ত্রাসের জালিমের জুলুমের হাতকে থামায় দেওয়া, জুলুমের হাতকে আটকায় দেওয়া, আর যেন সামনে জুলুম করতে না পারে সেই জালিম এবং সন্ত্রাসীর
নির্যাতনের শিকার যেন, জনগণ জুলুমের শিকার যেন আর না হয়, তাকে জামায়া দেওয়ার সেই পদ্ধতির নামই হল জেহাদ। নাম কি? জেহাদ। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো জেহাদ করেছেন সবগুলো জেহাদ ওই সন্ত্রাসীরা আইছে মিসমার করে ফেলার জন্যে, সব ধ্বংস করে দেওয়ার জন্যে, মদিনার বুক থেকে মুসলমান এবং সাহাবায়ে কেরামকে নিশ্চিহ্ন করার জন্য। তারা বাড়ি ভর্তিরা 100 মাইল 150 মাইল 200 মাইল আইছে অতিক্রম হইয়া। এরপরে মুসলমানরা কোন জায়গায় মুসলমানের পক্ষ থেকে আগে বাজে যায়নি। মুসলমান আগে প্রস্তাব দেয়, আগে সংশোধনের জন্য প্রস্তাব দেয়। আগে তারা যদি ঠিক হয়ে যায় তাহলে ইসলাম কখনো জবরদস্তি করে না। ইসলাম চায় আলোচনার মাধ্যমে, তাকে উদাহরণের মাধ্যমে সংশোধন করে। তবে আগের সূরার মধ্যে এলে বিশ্ব মানবতার কল্যাণের জন্য আলোচনা, আর আজকের সূরাতুল হুজুরাতের আলোচনা হল যা আত্মশুদ্ধি, আত্মসংশোধনের বিষয় বিধিবিধান এবং বিশেষ করে সামাজিকতা বিধিবিধান। যে সমস্ত বিধিবিধানে আমাদের সমাজের মধ্যে শান্তি আসবে, যে সমস্ত বিধিবিধানের জন্য আমার নিজের ব্যক্তির জীবন চরিত্র সংশোধন হবে, এই সম্পর্কিত আলোচনা। তবে এটার গুরুত্ব আরো বেশি। যদি আমরা নিজের ব্যক্তি চরিত্র ঠিক না হয়, আমাদের সমাজ যদি ঠিক না হয়, রাষ্ট্র বুঝে করে কাপড় চলা, তাহলে আমরা আত্মশুদ্ধি হওয়া আগের দরকার। আমাদের শিষ্টাচার, আমাদের আদব আখলাক এগুলো আগে শিকার দরকার। আমাদের সামাজিকতা, আমরা একটা সমাজ কয়েকজনে মিললে, মুসলমানরা মিললে, হিন্দু খ্রিস্টান করে মিললে সমাজ আছে না? এই সমাজের ক্ষেত্রে বিধিবিধান যদি আমাদের দ্বারা না থাকে তাহলে আমরা কখনোই শান্তি ফিরাইয়া আনতে পারবো না। একটা উদাহরণ দিলে আপনারা বুঝিলে দিলে তুমি উদাহরণ আমার তো টাইম হয়ে যেতে আমার লক্ষ্য করে দেখেন যে আমাদের মহাজোট যখন বাংলাদেশের ক্ষমতায়, মহাজোট সরকার, এই সরকারের দায়িত্ব নিত যে আমরা নিজের আনন্দ, এটা সরকারের দায়িত্ব। এই দুনিয়া বাংলাদেশের জনগণ, তোমরা শ্যামায় কোনো কিছু পাপ করবে না। ঈদের দিন যে প্রত্যেকের ঘরে শ্যামাই পাপ হয়, কিছু না কিছু একটা নুডলস ফুডলস পাপ হয়, এটা তোমরা করো না, আমরা তোমার করে বোঝাই। এই দায়িত্ব যদি দেশের জনগণের সব সরকার নিয়ে যায়, তো এমন তো দেখা যায় প্রত্যেকটা গরিব হোক ধনী হোক, যারা ধনী তারা কোনো 3 জাতের সেমাই হয়, একটা শুকনা, একটা ভিজা, একটা শুকনা ভিজার মাত্রা। আর গরিবের বড় একটা শুকনো ভিজাটাও ভালো না, শুকনা ভিজার মাত্রাও ভালো না, কমসে কম শুকনাটা হইল একটা করে। এখানে প্রত্যেক গড়ের কথা দীক্ষা করলেও একটা ভিতরের চিন্তা থাকে যে ঈদের দিন একটা কিছু আমার বড় তুলি। তখন দেখা যায় প্রত্যেকের ঘরে গরিব হোক ধনী হোক ঈদের কিছু আনন্দ, গরিবের ঘরে কাছে দেখে লটাকে হলো সময় একটা সময় তখন লক্ষ্য করে দেখেন সরকারের দায়িত্ব নিচ্ছে। এখন দেখা যায় কি জামালা হইল, মাঠ বড়ি থেকে চা কিংবা ডিস্ট্রিক্টে যে লাখের লোকে আনেন, দেড় দিন সেখানে নামাইতে শ্যামাই ভাবলো আমার মাছ মনে হয় বুঝতে পারছে শ্যামাই ভাবলো। এরপরে আইয়া লাকড়ি লুকড়ি তুলায় ওঠার ধোয়ায় কেমন অন্ধকার রাস্তা হয়ে থাকছে বলে মহাগুরের এক দলে লেগে গেছে ভাবছে, আরেক দলে লেগে গেছে 3 ডেক, আরেক দলে 2 ডেক, আরেক দলে 1 ডেক। আর দেশের জনগণ যারা গেছে আনতো এরা ডাক্তার ডাক্তি হয়ে যায়, কে সেমাই দিত 50 জন নিহত, 200 জন পুরস্কার কিন্তু হইলই না, আরো বড় ছিল। সরকার দায়িত্ব নিয়ে গেলে হবে না। দেশের জনগণের প্রত্যেকের ঘরের কর্তা যদি দায়িত্ব নেয় তাহলে সারা দেশের মনে আনন্দ বয়ে যায়, ঠিক তেমনি হবে। আজ যদি আমি ঠিক হই, আমার সমাজ ঠিক হয়, গোটা দেশ শান্তি আসবে। যদি আমিও ঠিক না, সমাজও ঠিক না, তাহলে দুনিয়ার কেউ আমরা সমাজে শান্তি আইনা দিত না। এই জন্য আত্মসংশোধন, এই বিধিবিধান, শিষ্টাচার,
সামাজিকতার বিধিবিধান সম্পর্কিত এই সূরার মধ্যে আলোচনা তুলে ধরছেন। এর মধ্যে প্রথম পেয়ে ধরছেন, আগে আসো বিশ্বনবীর হক। এই পৃথিবীর যত মানুষের হক আছে এর মধ্যে সবচেয়ে বড় হক হইল বিশ্বনবীর পাওনা আমাদের কাছে সবচেয়ে হক। তাই আজকের আলোচনা ইনশাল্লাহ আগামী থাকবে। মনে চাই না 10টা নামাজ বলেন, 10টা নামাজ নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। 10টা শেষ করলে নামাজের সমাজ এই জন্য লম্বা করলাম না। সানে নজরুল করবো কালকে এই সূরা আয়াতের সানে নজরুল কি কেন নাজিল হইল এবং এখান থেকে আমাদের কি শিক্ষণীয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।